ডিয়ার লার্নার, আজকে আমরা দেখে নিচ্ছি CNS 2 বা ডাইভার্সিটি, জেন্ডার অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন 2018 থেকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেগুলোর আনসার। কারণ DElEd পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে সরাসরি আনসারগুলো নেক্সট পরীক্ষাতেও আসে। তো CNS 2 পরীক্ষা হচ্ছে 20 জুলাই 2023। তো বলছি DElEd পার্ট 1 কিংবা পার্ট 2 এর সমস্ত নোট আমাদের কাছে রয়েছে, চাইলে সেগুলো কালেক্ট করতে পারেন। কীভাবে সেটা কালেক্ট করতে পারবেন, ভিডিও কন্টিনিউ করুন, তাহলে পুরো বিষয়টা জেনে যাবেন। তো এখন আমরা 1 মার্কসের কোয়েশ্চেন এবং তার আনসারগুলো জেনে নিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সালামান কায় কত খ্রিস্টাব্দে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর 1994। নেক্সট, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? সেটা হচ্ছে বধিরত্ব। 3, শব্দের তীব্রতা পরিমাপের একক কী? সেটা হচ্ছে ডেসিবেল। 4, ব্রেইল কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে লুইস ব্রেইল। 5, PALS এর পুরো নাম কী? সেটা হচ্ছে পিয়ার অ্যাসিস্টেড লার্নিং স্ট্র্যাটেজিস। এখানে বানানটা ভুল আছে, সংশোধন করে নেবেন। পিয়ার অ্যাসিস্টেড লার্নিং স্ট্র্যাটেজিস। 6, অন্তর্ভুক্তিকরণের একটি বৈশিষ্ট্য লিখো। সেটা হচ্ছে শিক্ষার পৃথকীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। শিক্ষার পৃথকীকরণের বিপরীত প্রক্রিয়া হলো অন্তর্ভুক্তিকরণ, সেটাই অন্তর্ভুক্তিকরণের বৈশিষ্ট্য। আরেকটা লেখা আছে এখানে, বৈষম্যে থাকা সত্ত্বেও কিভাবে একই সঙ্গে জীবনযাপন করা যায় সেটা অন্তর্ভুক্তিকরণের একটা বৈশিষ্ট্য। 7 হচ্ছে ক্রিপলড কি? তো ক্রিপলড বলতে বোঝায় সেই সমস্ত শিশুদের যাদের পা অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে ত্রুটি থাকে। 8, বহির্ভুক্তিমূলক বা বহির্ভূতকরণ কাকে বলে? যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সক্লুশন। তো এক্সক্লুশন বা বহির্ভুক্তিকরণ অন্তর্ভুক্তিকরণের ঠিক বিপরীত প্রক্রিয়া। বহির্ভূতকরণ হলো সেই ব্যক্তি বা দল যারা বিভিন্ন কারণে সাধারণ নাগরিক সুযোগ সুবিধা এবং সামাজিক অধিকার ভোগ করার থেকে বঞ্চিত হয়। 9, RCI এর পুরো নাম কি? RCI এর পুরো নাম হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে RCI। RCI অ্যাক্ট মানে কি? RCI অ্যাক্ট মানে হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট। 10, ক্ষীণবুদ্ধিসম্পন্ন মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্কের সীমা কত? তো সেটা হচ্ছে 69 এর নিচে। 11, কোন পদ্ধতির দ্বারা অন্ধ লোকেরা পড়তে ও লিখতে পারে? সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি দ্বারা। 12, মানসিক প্রতিবন্ধী হওয়ার যে কোনো একটি কারণ দাও। সেটা হচ্ছে বৌদ্ধিক স্বল্পতা। 13, ভারতের ব্রেইল ছাপাখানা কোথায় রয়েছে? সেটা রয়েছে দেরাদুনে। 14, ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে পঠনগত অক্ষমতা বা পঠনগত অক্ষমতাকে ডিসলেক্সিয়া বলে। তো সেগুলো শুধু DElEd এর জন্য নয়, সেগুলো কিন্তু টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিসলেক্সিয়া কি, ডিসক্যালকুলিয়া কি, ডিসগ্রাফিয়া কি, সেগুলো। তো টেটের নোটসও যদি আপনারা চান, টেটের নোটসও কিন্তু SM10 টিউটোরিয়াল অনলাইন স্টোরে রয়েছে, চাইলে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। 15, ইনক্লুশন শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোথায়? তো ইনক্লুশন শব্দটি প্রথম ব্যবহৃত হয় ফ্রান্সে। 16, সকলের জন্য শিক্ষা চালু হয় 1992 সালে। সেটা কি সত্য নাকি মিথ্যা? সকলের জন্য শিক্ষা সেটা 1992 সালে চালু হয়, কথাটা মিথ্যা। তাহলে কবে চালু হয় সকলের জন্য শিক্ষা? একটু পরেই জেনে যাবেন। তারপর আবার রয়েছে বহির্ভূতকরণ, রিপিটেড কোয়েশ্চেন, সেটা অলরেডি লেখা আছে। 18, কিভাবে আমরা IQ পরিমাপ করি? তো IQ পরিমাপের সূত্র হচ্ছে মেন্টাল এইজ বাই ক্রনোলজিক্যাল এইজ ইন্টু 100। এইভাবে আমরা IQ পরিমাপ করি বা বুদ্ধাঙ্ক। বুদ্ধাঙ্ক মানে হচ্ছে মানসিক বয়স বাই শারীরিক বয়স ইন্টু 100। ওইভাবে আমরা বুদ্ধাঙ্ক পরিমাপ করি। তো আমরা 1 মার্কের কোয়েশ্চেন এবং তার আনসারগুলো দেখে নিলাম। আরও কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো দেখছি। জেন্ডার কি? সেটা উত্তর হচ্ছে যার উপর ভিত্তি করে কোনো সমাজে পুরুষ বা নারীকে চিহ্নিত করা হয় তাকে জেন্ডার বা লিঙ্গ বলা হয়। আমরা সাধারণত জেন্ডার বলতে পুরুষ এবং স্ত্রীকেই বুঝি, তবে কিছু অপাশ্চাত্য এবং অসামাজিক সংস্থা তৃতীয় জেন্ডারের কথাও উল্লেখ করেন। 20, বৈষম্য কি? বৈষম্য কথার অর্থ হলো বিভেদ বা পার্থক্য।
অর্থাৎ একটি সমাজে যখন বিভিন্ন বর্ণের মানুষদের আলাদা করে দেখা হয় তখন তাকে বৈষম্য বলে। 21 ব্রেইল কে আবিষ্কার করেন? তো ব্রেইল আবিষ্কার করেন লুইস ব্রেইল। 22 শ্রবণ প্রতিবন্ধিতার যে কোনো একটি কারণ লিখো। উত্তর হচ্ছে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ দ্বারা, যেমন ইনফ্লুয়েঞ্জা, মধুমেহ, মাম্পস ইত্যাদির কারণে শিশুরা শ্রবণ প্রতিবন্ধী হয়ে থাকে। 23 PALS কথাটির পুরো অর্থ কী? সেটাও রিপিটেড আগে ছিল, পেয়ার অ্যাসিস্টেড লার্নিং স্ট্র্যাটেজিস। 24 সকলের জন্য শিক্ষা ধারণাটি কবে পাশ হয়? সকলের জন্য শিক্ষা ধারণাটি পাশ হয় 1990 সালে। তো একটু আগে যে প্রশ্নটা ছিল সত্য মিথ্যা এসেছিল, দেখুন যে সেটা হচ্ছে 16 নাম্বার প্রশ্ন। সকলের জন্য শিক্ষা চালু হয় 1992 সালে, সেটা ছিল মিথ্যা। তাহলে সকলের জন্য শিক্ষা কবে চালু হয়? সেটা চালু হয় 1990 সালে। পরবর্তী প্রশ্ন 25 লিঙ্গ বৈষম্যের একটি ক্ষেত্র চিহ্নিত করো। তো লিঙ্গ বৈষম্যের একটি ক্ষেত্র হচ্ছে সমাজ। 26 ডিফ বলতে কি বুঝো? ডিফ বা বধির। জন্ম থেকে যারা শ্রবণে অক্ষম এদের বলা হয় ডিফ বা বধির। 27 স্টাইলাস কি? ব্রেইল ব্যবস্থায় পুরু কার্ডবোর্ড বা কাগজের উপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে বলা হয় স্টাইলাস। 28 CWSN এর পুরো নাম কি? CWSN এর পুরো নাম হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড। 29 স্বয়ং মূল্যায়ন বলতে কি বুঝো? তো স্বয়ং মূল্যায়ন বলতে কি বুঝো সেটা 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে আনসার রয়েছে, সেটা একটু পরেই দেখা যাবে। 30 সেক্স, জেন্ডার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক হচ্ছেন ব্রিটিশ সোশিওলজিস্ট আন অকলে। 31 নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি কত সালে গঠিত হয়? সেটা গঠিত হয় 1964 সালে। 32 বৈষম্য কি? তো বৈষম্য কি অলরেডি লেখা আছে। তো আমাদের একটা প্রশ্নের উত্তর বাকি রয়েছে, স্বয়ং মূল্যায়ন বলতে কি বুঝো? বাকিগুলি 2 মার্কসের জন্য প্রশ্ন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু আজকের পরীক্ষাতে এসেছিল। 18 জুলাই যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও কিন্তু, অর্থাৎ স্কুল কালচার সাবজেক্টের পরীক্ষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি সেটা এসেছিল। তো আমাদের স্বয়ং মূল্যায়ন বলতে কি বুঝো সেটা আমরা দেখে নিচ্ছি। স্বয়ং মূল্যায়ন শিক্ষার্থীদের নিকট একটা সুযোগ যেখানে শিক্ষার্থী নিজেই মূল্যায়নের অংশীদার। এই ব্যবস্থা একদিকে যেমন শিক্ষার্থীর নিকট প্রেরণাদায়ক, অন্যদিকে তেমনি শিক্ষার্থী নিজেই নিজের শিখন লক্ষ্য স্থির করার সুযোগ পায়। স্বমূল্যায়ন পদ্ধতি ব্যবহৃত হলে শিক্ষার্থী নিজেই নিজের শিখন নির্দেশক, যা শিখনের ক্ষেত্রে বিশেষ কার্যকরী হয় এবং প্রেরণা সঞ্চার করে। বাস হয়ে গেল 1 মার্কসের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিলাম। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি আপনার সাথে থাকে কোয়েশ্চেনের সাথে আনসারগুলো মিলিয়ে নেবেন। 2 মার্কসের জন্য অনেক প্রশ্ন রয়েছে। মুখবধির শিশু কাকে বলে? ভিন্ন ক্ষমতাসম্পন্ন শিশু কাকে বলে? শিশুর বিকলাঙ্গতার 2টি কারণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার 2টি উদ্দেশ্য, মায়োপিয়া কি? তো 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, তারপর 5 মার্কের কিছু কোয়েশ্চেন রয়েছে, 10 মার্কের কিছু কোয়েশ্চেন রয়েছে, সমস্ত কোয়েশ্চেন সহ নোটস রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে সেটা কালেক্ট করে নিতে পারবেন। প্রিভিয়াস সাবজেক্টের নোটগুলো যেভাবে কালেক্ট করেছেন একইভাবে কালেক্ট করতে হবে। আমাদের অনলাইন স্টোর রয়েছে যেগুলোর লিঙ্ক, সমস্ত পিডিএফের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যার যেটা প্রয়োজন সেটা সেখান থেকে কালেক্ট করতে পারেন। অন্যথায় স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও সেগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য টপিক নিয়ে আবার এসে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DElEd এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, 10th সাইজ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট,
বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও এনআইওএস ডিএলএড সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে, তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।